জয়নাল আবেদিন, 11 নাসিরউদ্দিন হোজ্জা, 12 আলেকজান্ডার অ্যানপোরোস। এই কয়েকটা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে চলে আসবে। তবে আমার সাজেশন থাকলো আমাদের রিয়ারেন্স লেখার যে শর্টকাট টেকনিকটা আছে এটা পড়ে যেও। যদি পরীক্ষার হলে কমন নাও আসে তারপর তুমি সুন্দর করে লিখে আসতে পারবে, শিক্ষক তোমার কোনো নাম্বারই কাটতে পারবে না। পরবর্তীতে 7 প্যারাগ্রাফ। 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এখানে দিয়েছি। এর সাথে সাথে আমাদের রিসেন্টলি ঘটে যাওয়া কয়েকটা ঘটনা এইগুলো একটু ইনক্লুড করে রাখবে। যেমন ধরো কোভিড-19 আমি দেই নাই, কোভিড-19 বিষয়ে ইনফরমেশন মাথায় নিয়ে যাবে। 2 আমাদের রেড জুলাই অর্থাৎ জুলাই অভ্যুত্থান রিলেটেড কিছু ইনফরমেশন মাথায় নিয়ে যাবে। কোভিড-19, রেড জুলাই এই দুইটার বিষয়ে যে কোনো একটা আসতে পারে। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস রিলেটেড কিছু ইনফরমেশন মাথায় নিয়ে যাবে। তিনি কে ছিলেন, তিনি কবে নোবেল পুরস্কার পেলেন, এভরিথিং। তারপরে বাংলাদেশের যে শাসনভার এসে গ্রহণ করলেন আমাদের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়, এই রিলেটেড কিছু সেন্টেন্স মাথার ভিতর নিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, রেড জুলাই প্লাস কোভিড-19 এই তিনটা বিষয় মানে আউট অফ টপিক, যেগুলো আমাদের টপিকে নাই কিন্তু এগুলো একটু মাথায় ইনফরমেশন নিয়ে যাবো, যে কোনো জায়গায় আসতে পারে, অর্থাৎ রাইটিং পার্টের যে কোনো অপশনে দিতে পারে। এই রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় নিয়ে যাবো। তার পাশাপাশি প্যারাগ্রাফ এগুলো পড়তে হবে। 1 নম্বরে ডিফরেস্টেশন, 2 প্রাইস হাইক। সেই সাথে আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা শিক্ষার্থীকে, যে প্যারাগ্রাফ লেখার কয়েকটা টেকনিক আছে। গুড সাইড প্যারাগ্রাফ হতে পারে, ব্যাড সাইড হতে পারে, সায়েন্টিফিক রিলেটেড হতে পারে বা আদার্স যে কোনো টাইপের হতে পারে। অর্থাৎ প্যারাগ্রাফ লেখার যে কয়েকটা টাইপ আছে প্রত্যেকটা টাইপ নিয়ে আমাদের শর্টকাট টেকনিক ভিডিও আছে প্লাস পিডিএফটাও আমরা আমাদের পিডিএফ কোর্সে দিয়ে দিয়েছি। তুমি চাইলে পিডিএফটা সংগ্রহ করে ডাউনলোড করে নিতে পারবে। আবার